টাইমস অফ সিলেট থেকে এই মুহূর্তে আমি আপনার লগে আছি জহিরুল ইসলাম শিয়াব। আমরা এই মুহূর্তে যে জায়গাত আছি একটা হইল গিয়া সিলেট জেলার ফিঞ্চুগঞ্জ উপজেলার ৫ নং উত্তর ফিঞ্চুগঞ্জ ইউনিয়নের গঙ্গাপুর। এই যে একটা রাস্তা দীর্ঘদিন ধরে নদী ভাঙ্গনের কবলে, এই রাস্তা দিয়া প্রায় ২ উপজেলার মানুষের যাতায়াত। প্রথমত ফিঞ্চুগঞ্জ এবং গোলাপগঞ্জ ২ উপজেলার মানুষের যাতায়াত হইল গিয়া এই রাস্তা দিয়া। একটা প্রধান সড়ক, দীর্ঘদিন থেকে একটা নদী ভাঙ্গনের কবলে। এই মুহূর্তে আমরা এই জায়গাত অবস্থান করি। আর থানা পাহাড়ি ডলের কারণে সিলেটের বেশ কয়েকটা উপজেলা নদীভাঙ্গনের কবলে। এই মুহূর্তে এখানে উপস্থিত হয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির। যখন তাই খবর পাইছেন যে এরকম রাস্তা ২টা উপজেলার যে যোগাযোগের রাস্তা হইল গিয়া এই যে গঙ্গাপুর, এখানে প্রধান একটা সড়ক এই রাস্তা, এবং এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ির যাতায়াত। এবং এই রাস্তার তারা কিতাব পরিকল্পনা করা এবং এখানে বাড়িঘর আছে, এই বাড়িঘরও এই নদীভাঙ্গনের কবলে। টানা পাহাড়ি ডলের কারণে দীর্ঘদিন থেকে এই বাড়িঘরের বেহাল দশা, অনেক মানুষ তার বসত বাড়ি হারিয়ে দিশেহারা। সব মিলিয়ে এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি আমরা একটু জানার চেষ্টা করবো। এখানে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির ভাই আছেন। যখন তাই খবর পাইছেন তখন কিন্তু তাই এখানে সাথে সাথে আইসেন আইয়া তাই কোন পদক্ষেপ নিতে। আমরা তো জানতাম পারছি এখানে বিকল্প একটা রাস্তা করিয়া দইব, এই সম্পর্কে আমরা একটু জানবো। এখানে তার লগে মাতলে আরো আমরা বিস্তারিত জানতাম পারবো। আর কুশিয়ারা নদীর পাশেই এই রাস্তা অবস্থিত এবং ২ উপজেলার মানুষের যাতায়াত হইল গিয়া এই রাস্তা দিয়ে। এবং এই মুহূর্তে যিনি আছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির ভাই। বিশেষ করে এই রাস্তা দিয়ে প্রায় ২ উপজেলার মানুষের যাতায়াত, একটা লইয়া আপনার বিকল্প ধারণা কিতা একটু যদি আপনি শেয়ার করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভাইরা, ফেঞ্চুগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের বাইরে প্রবাসী ভাইরা। আমাদের ঐতিহ্যবাহী একটা এলাকা, আমাদের উত্তর ফেঞ্চুগঞ্জ এলাকার গঙ্গাপুর, উজান গঙ্গাপুরের যে নদী ভাঙ্গন, সেটা অনেক দিনের এই সমস্যা। আমরা বিগত দিনেও আমাদের এই নদী ভাঙ্গনের পর আমরা বিকল্প রাস্তা আমাদের এলাকার মানুষরা জায়গা, অনেক টাকার জায়গা তারা নিঃস্বার্থভাবে দিয়েছে। তারই ধারাবাহিকতা এবারও আমাদের এই নদী ভাঙ্গনের কারণে আমাদের এই এলাকার যে মুজম্মিল ভাই, আমার জাকির দরিয়া, আমার যারা জুনেদ, তারা গং দরিয়া, ইমন তারা সহ তারা এই পার্শ্ববর্তী যে জায়গার মালিকান যারা, তারা নিঃস্বার্থভাবে, তারা আবিদুল ভাই সহ নিঃস্বার্থভাবে তারা জায়গাটাদের এই এলাকার স্বার্থে, এলাকার মানুষের স্বার্থে। এবং এই এলাকা, এই রাস্তাটা হইল একটা ঐতিহ্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক, যেটা আমাদের গোলাপগঞ্জ এবং ফেঞ্চুগঞ্জের সাথে একটা সংযোগ। আমাদের গোলাপগঞ্জের মিরগঞ্জ থেকে, বাদরশর থেকে, মিরগঞ্জ সাইড থেকে এদিকে এই মানুষের সিলেটের যাতায়াতের মূল রাস্তা এটা এখন বর্তমানে হিসাবে ব্যবহৃত হয়। আমাদের সেই রাস্তার জায়গা তাদেরকে নিঃস্বার্থভাবে যেভাবে মানুষের সেবায় এবং দিয়ে যাচ্ছে, আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই অতি সত্বর রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তার কাজ আর ২-১ দিনের ভিতরে কাজ শুরু করে দেবে। এবং কাজ শুরু হয়ে গেলে আমরা আশা করি যত তাড়াতাড়ি সম্ভব এই বিকল্প রাস্তাতে আমাদের ব্যবস্থা হয়ে যাবে। ধন্যবাদ। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যে আরো বসত বাড়ি রয়েছে, অনেকে বসত বাড়ি হারিয়ে এবং অনেকের বসত বাড়ি হারাচ্ছেন, এবং এই ব্যাপারে এমপি মহোদয় সহ আপনি এবং প্রশাসনিকভাবে কতটুকু তৎপর রয়েছেন এবং ওনারা কোনো খবর পেয়েছেন কিনা এই ব্যাপারে? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আমার ভাই শিয়াব। আমাদের এই উজান গঙ্গাপুরের অনেক ঘর বাড়ি বিলীন হয়ে যাচ্ছে, নদীর পার্শ্ব গঙ্গাপুরের অনেক বাড়ি বিলীন হয়ে যাচ্ছে নদীর পার্শ্ববর্তী থাকারা। যদিও আমি এখনো শপথ গ্রহণ করি নাই, আমি শপথ গ্রহণ করার পর আমাদের আইনতভাবে যেগুলো ব্যবস্থা করা যায়, সরকারি খাস জায়গা যেগুলো আছে, আমরা সেখানে যদি তাদেরকে পুনর্বাসন করা যায় তাহলে আমি সর্বাত্মক চেষ্টা করে যাব। যেহেতু আপনি নবনির্বাচিত চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের এবং এখনো শপথ গ্রহণ করেন নাই, এবং আপনি ফেঞ্চুগঞ্জ উপজেলার জন্য এই নদী ভাঙ্গনের কবলে যে যে এলাকা আছে তাদের জন্য আপনি কি পদক্ষেপ নেবেন? আসলে শপথ গ্রহণ আর নির্বাচিত কোনো বিষয় না। বিষয়টা হলো আমি এই ফেঞ্চুগঞ্জের সন্তান, এই ফেঞ্চুগঞ্জেরই মানুষ। আমার ফেঞ্চুগঞ্জের মানুষের সুখ দুঃখে, যেহেতু আমি রাজনীতি করি, আমার সুখ দুঃখে আমার পাশে থাকতে হবে। যেহেতু আমাদের এক সুযোগ আছে, সুযোগটা কাজে লাগাতে আমাদের সিলেট ৩-এর মাননীয় সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ভাই অত্যন্ত এই ফেঞ্চুগঞ্জকে তিনি তার দ্বিতীয় হোম বলে থাকেন, যেটাকে ফেঞ্চুগঞ্জকে অত্যন্ত তিনি যে সপ্তাহে ২-৩ বার এই ফেঞ্চুগঞ্জে আসেন। এই ফেঞ্চুগঞ্জের মানুষের তার প্রতি যে ভালোবাসা এবং তার প্রতি মানুষের যে ভালোবাসা আপনার বিগত দিনে নির্বাচনগুলোতে প্রমাণ পেয়েছেন। এবং এবারও
তারই ন্যায় আমরা আমাকে তাৎক্ষণিক বলেছেন যে এই এলাকায় গিয়ে রাস্তার বিকল্প রাস্তা ব্যবস্থা করার জন্য এবং আমাদের নদীভাঙ্গন রোধের জন্য ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড একটি কাজ শুরু করেছে। আমাদের ইতিমধ্যে বেলকুনা 8 কোটি টাকার ব্লকের টেন্ডার হয়ে গেছে। পানি কমার পরই এটা কাজ শুরু হয়ে যাবে এবং বিকল্প আমাদের এই গঙ্গাপুর যে রাস্তা আমরা যেখানে অবস্থান করছি সেখানেও আমরা নদীভাঙ্গন রোধের জন্য আমরা ইমার্জেন্সি যে বরাদ্দ যেভাবে দেওয়া যায় সেখানে এমপি মহোদয় পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেছেন। আমি আশা করি এটা অতি সত্বর এটা ব্যবস্থা নেওয়া হবে যাতে নদীভাঙ্গন রোধ করা যায় কিভাবে এটা আমরা সেই উপলক্ষে কাজ করে যাবেন। লাস্ট একটা কোয়েশ্চেন হচ্ছে, যেহেতু আপনি চেয়ারম্যান হয়েছেন এবং ফেঞ্চুগঞ্জ হচ্ছে পর্যটন নগরী, এই পর্যটন নগরীর জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? আসলে ফেঞ্চুগঞ্জ অত্যন্ত সুন্দর একটি এলাকা। আমাদের হাওর আছে, টিলা আছে। যে এলাকায় হাওর টিলা থাকে অত্যন্ত সুন্দর এলাকায় থাকে। আমাদের ফেঞ্চুগঞ্জ দুটিই আছে, হাওর নদী এবং টিলা, চা বাগান সবকিছুই আছে। আমাদের হাঁকালুকি হাওর আছে পার্শ্ববর্তী। আমাদের এখানে গিলাসড়া একটি অত্যন্ত সুন্দর একটি পর্যটন এলাকা হিসাবে আমাদের এমপি মহোদয় ইতিমধ্যে 0 পয়েন্ট সহ মুকাম বাজারের একটি প্রকল্প নিয়েছেন হাতে। আমাদের ফেঞ্চুগঞ্জ থানা রোডের যে লঞ্চ ঘাট হতে আমাদের ব্রিজের নিচ পর্যন্ত আমরা ওয়াকওয়ে করার জন্য আমরা কাজ ইতিমধ্যে আমরা এটা প্ল্যান করতেছি, এটা কাজ শুরু করার জন্য। আমাদের নদীর ওপারে আমাদের মলিকপুর গ্রামের একটি ঘাট এবং পার্শ্ববর্তী যাতে একটি ওয়াকওয়ের মতো হয়, সুন্দর জায়গা হিসাবে কাজ শুরু করা যায় সেভাবে আমরা প্রকল্প নেওয়া হয়েছে হাতে। আশা করি ইতিমধ্যে আমাদের এই কাজগুলো 2-3 বছরের মধ্যে আমরা ইনশাল্লাহ সমাপ্ত করতে পারবো। ধন্যবাদ। আমরা একটু যদি ঘুরাই ঘুরাই আপনারা দেখাই, এই যে নদীভাঙ্গনের কবলে এই এলাকা, দীর্ঘদিন থাকি এই এলাকা নদীভাঙ্গনের কবলে এবং অনেকে বসতবাড়ি আড়াইয়া তারা অনেকে কিন্তু অনেক কঠিন একটা অবস্থানের মাঝে আসেন। আমরা যদি একটু আপনারা দেখাই, এখানে যে বাড়িঘর সহ বিভিন্ন জায়গা কিন্তু এই নদীভাঙ্গনের কবলে। আমরা যদি একটু দেখাই সামনে গিয়া, এই যে বসতঘর যেগুলা মানুষে হারাইয়া অনেক কঠিন একটা অবস্থানের মাঝে আছেন, আমরা একটু সামনে যাইমু গিয়া আপনারা দেখাইমু দীর্ঘদিন ধরে এই রাস্তা আসলে নদীভাঙ্গনের কবলে। আমরা যতটুকু জানতাম পারলাম এখানোর যে নবনির্বাচিত চেয়ারম্যান ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের তাই যতটুকু আশ্বাস দিয়েছেন যে খুবই শীঘ্রই এই রাস্তার বিকল্প একটা রাস্তা তৈরি করবা এবং এই যে বসতঘর, অনেক বসতঘর এখানেও দেখতে পারা বসতঘর। আমরা যদি থেকে একটু দেখাই এবং সামনে গিয়া কিন্তু আরো দেখাই যে বসতঘর যেগুলো আছে এগুলা কিন্তু এই নদীভাঙ্গনের কবলে এবং অনেকে কিন্তু অনেক সহায় সম্বল তারা আড়াইয়া কিন্তু অনেকটা বিপদের সম্মুখীন। আমরা একটু সামনে যাইব এবং সামনে গিয়া কিন্তু দেখাইবার চেষ্টা করব। ও যে দেখতে পারা এই রাস্তা কিন্তু আগে রাস্তা আসলো এদিকে এবং বিশাল জায়গা লইয়া কিন্তু এই রাস্তা আসলো এবং এই রাস্তা যিনি দিছেন বিশেষ করে এই রাস্তা ভাঙ্গার পর বিকল্প যে রাস্তা দিছেন তাহলে আমরা যদি একটু মাতি, বিশেষ করে এই রাস্তা যে আপনি দিছেন এইভাবে কিন্তু। আসসালামু আলাইকুম, আপনারা ধন্যবাদ। 2014 সাল থেকে রাস্তা যখন ভাঙ্গা শুরু হয় তখন আমি কাজী নুরুদ্দিন গাছপালা কাটিয়া দিছি। 14 সাল, 15 সাল, 16 সাল, 17 সাল, 18 সাল পর্যন্ত 5 বার আমি দিছি, ওভার লাগাইয়া 6 বার আমি দিয়ার। আর উপজেলার চেয়ারম্যান সাহেব তো ইয়া দেখছেন এখন বর্তমানে যে ফুকইটা আমার রয়েছে আমার এখান থেকে সরাইয়া অন্য জায়গাত নিয়ে বুয়াইছেন, এই জায়গাটাও আমার রেজিস্ট্রারি করা হয়েছে না। আমি অনুরোধ জানি আর নবনির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করার পরে আমার জায়গাটা যাতে নিবন্ধন করা হয়। আমরা 2 ফ্যামিলি কেন গেছি, আমরা 2 ফ্যামিলির জায়গাটা নিবন্ধন করা হয়েছে না। আমরা তো জায়গা দিয়া গেছি আবার আগে, এখনো আমরা জায়গা দিয়ার। এখনো আমার শ্বশুর বাড়ির জায়গাটা আমার হালাইন তোর প্রায় 1 ডিসিমেন্ট জায়গা তারা দান করছে ডাক্তার জাকির, তার মাথাইল জাকির। ধন্যবাদ জানাই। আমরা এই রাস্তা সম্পর্কে বিস্তারিত আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির নির্বাচিত হওয়ার পরেও তার কিন্তু মাঠে নামি গেছেন এবং যে নদীভাঙ্গনের কবলে যে এলাকা আছে এই এলাকাগুলা যাইরা যা কিন্তু তাই আশ্বাস দিরা এবং বিভিন্ন রাস্তার তাই
পদক্ষেপ গ্রহণ করা আসলে কিভাবে কোন পরিকল্পনা মাফিক আগানো যায় ওসাইকে এই রাস্তার যে বিকল্প রাস্তা এটা আমরা যতটুকু জানতাম পারছি আপনার দুজন এই ব্যাপারে যদি আপনি কিছু করেন। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি মোহাম্মদ জাকির হোসেন। আমি অতীত মাননীয় সংসদ সদস্য জনাব আল্লাহ মাহমুদ সামাদ কর্তৃক থাকাকালীন অবস্থায় আমি 3 বার আমি ভূমিহীন হিসাবে জায়গা দিছি, আমার জনগণের স্বার্থে নিঃস্বার্থে দিছি, আমরা কোন টাকা পয়সা নেই নাই। এবং আবারও আমরা ইনশাল্লাহ এই যে ফেঞ্চিগঞ্জ এবং ফেঞ্চি তথা গোলাপগঞ্জ যোগাযোগের ব্যবস্থার জন্য আমরা আবারও জায়গা দিচ্ছি, আপনার সুবিধার্থে দিচ্ছি, নিঃস্বার্থে দিচ্ছি, আমরা কোনো টাকা পয়সা নেই নাই। এইটাই হলো আমাদের কথা, এগুলি আমি বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। টাইমস অফ সিলেট থাকি এতক্ষণ আমি আপনার লগে আসলাম জহিরুল ইসলাম শিয়াব। ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।